হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের সকালটা শুরু করলাম ব্রেকফাস্টটা সাথে নিয়েই। আজকের ব্রেকফাস্টে করেছি গরম গরম রুটি আর বেগুন ভাজা। এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট ছিল। তবে রুটি করলে একটু কিন্তু গ্যাসটা ময়লা হয়, তো ওই জন্যে আমি কিন্তু রুটি করা হয়ে গেছে আর আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমি কিন্তু এখন গ্যাসটা কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নেব। যতক্ষণ আমরা ব্রেকফাস্ট করছিলাম এটা তো গরম ছিল, ঠান্ডা হয়ে গেছে, তারপরেই কিন্তু এটা পরিষ্কার করছি, কারণ গ্লাসের আছে, গরমের মধ্যে আমি মোছামুছিটা করি না, ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু পরিষ্কারটা করি। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে নেব গ্যাস। আবার কিন্তু দুপুরের জন্য রান্না করব। বাজার থেকে নিয়ে আসা হয়েছে রুই মাছ, তো মাছ কিন্তু আমাদের বাজার থেকে কেটেই নিয়ে আসে। বাড়িতে কোনো মাছের কাটার ঝামেলাটা রাখি না, শুধু জাস্ট মাছটা ধুয়ে নেব আর রান্নাটা বসিয়ে দেবো। তবে এখনও অনেক কাজকর্ম আছে, তারপরে কিন্তু রান্নাটা করব। আগে সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে রান্নাটা পরে করছি। আগে যখন আমার স্টিলের ওভেনটা ছিল, তখন কিন্তু আমি রান্না করতে করতে বারবার কিন্তু মুছি, একটু তেল ছিটকে পড়লেই বা একটু জল হাতে দিই না কেন, আমি সাথে সাথে কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে ওটা ক্লিন করে নিতাম। তবে এটা তো গ্লাসের আছে, এটা কিন্তু একটু ময়লা হলে সাথে সাথে আর মুছতে পারি না। পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, ওভেনটাও একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে কিন্তু আমি ক্লিন করি। তো যাই হোক, ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি, কারণ এরকম নোংরা মতো থাকলে না রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি যেটুকুনি সময় কিচেনে থাকি রান্না করি, স্ল্যাব আর গ্যাস সবসময় কিন্তু মুছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। আর আমি সবসময় এত ক্লিন করে রাখি, কেউ যদি হঠাৎ করে আসে মনে করে যে আমার বাড়িটা নতুন, বেশি দিন হয়নি আমরা এসেছি। আমি যেহেতু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই, সমস্ত কিছু পরিষ্কার থাকে, কখনো নোংরাটা জমতে দিই না, ওর জন্যে কিন্তু নতুন একটা ভাব থাকে। তো যাই হোক, আমার এটাই অভ্যাস। আর এই গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু আমার ছোটোবেলার হ্যাবিট বলতে পারো। তো আমার গ্যাসটা পুরো ক্লিন হয়ে গেছে আর স্ট্যান্ডগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের ক্যামেরাটা সামনে থেকে দেখাচ্ছি, তো দেখো পুরো এত সুন্দর পরিষ্কার চকচক করছে, যেন মনে হচ্ছে একদম নতুন। আমি যখনই রান্না করি তখনই কিন্তু এইভাবে একদম পরিষ্কার করে সবসময় রেখে দিই। দিনে যে কবার রান্না করি সে কবারই এইরকমভাবে পরিষ্কার রেখে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। হঠাৎ যদি বাড়িতে কেউ চলে আসে, আর ঢুকতেই আমাদের ডাইনিংটা আগে পড়বে, কিচেনের দিকে আগে সবার চোখ যাবে, যদি দেখা যায় যে নোংরা লাগছে দেখতে, তো নিজেরই একটা খারাপ লাগবে। তো ওর জন্য কেউ দেখুক না দেখুক, আমি আমার মতো সবসময় কিন্তু এইভাবেই পরিষ্কার করে রেখে দিই। আর এদিকে চলে আসলাম, বিছানায় বেশ কিছু জামা কাপড় আছে, সেগুলোও গোছাবো। এই যে সকালে অফিসে যাই, জিন্স বা যে কটা জ্যাকেট থাকে, এটা যদি আমরা এই যে শীতের যে জামা কাপড় সাথে সাথে যদি ভাঁজ করে ওয়ার্ড্রপে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু পুরো ঘরটাই একদম নিট এবং ক্লিন হয়ে থাকবে। এখন যেহেতু শীতকাল, প্রচণ্ডভাবে ঠান্ডা পড়েছে, আমরা সবাই কেউ জ্যাকেট, কেউ সোয়েটার, হুডি, চাদর, যে যেটাই গায়ে দিই না কেন, এদিক ওদিক কিন্তু প্রচুর জামা কাপড় জমা হয়ে থাকে। আমরা যদি যখনের যে জামা কাপড়, সেই জামা কাপড় যখনেরটা তখন কিন্তু আমি সাথে সাথে ভাঁজ করে এইভাবেই গুছিয়ে রেখে দিই। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একদমই রাখি না। তাহলে কি হয়, একদিন যদি মনে হয় যে আজকে ভালো লাগছে না, করব না, তো সেদিনকে কিন্তু কাজটা হালকা থাকবে। প্রতিনিয়ত যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজগুলো করি, তাহলে একদিন অল্প কাজ করলেও কিন্তু আমাদের হয়ে যাবে। আর হঠাৎ করে লোকজন যদি বাড়িতে আসে, দেখতে পাবে ঘর কিন্তু নিট এবং ক্লিন হয়ে আছে। আর এই পেঁপেটা হচ্ছে দুদিন আগে নিয়ে আসা হয়েছে, আজকের দেখছি অনেকটা পেকে গেছে, তো আজকের খাওয়া হবে। তবে এখন আমি কেটে রেডি করে রেখে দিচ্ছি, দুপুরবেলা ভাত খাওয়ার পরে খাবো। তখন হয়তো ইচ্ছা নাও করতে পারে যে তখন কেটে খাবো। এখন টাইম পেলাম আর মনেও হলো যে এটা কেটে কিন্তু টেবিলে আমি গুছিয়ে রেখে দিই, যখন হোক হাজব্যান্ড আসবে খেতে পারবে। আমার যখন যে কাজটা থাকে তখন কিন্তু আমি সাথে সাথে করে নিই, এরকম কখনোই ভাবি না যে পরে করব যদি ভেবে থাকি, তাহলে কি হয়, পরে হয়তো ভুলে যেতে পারি আমরা, বা পরে হয়তো ইচ্ছা নাও করতে পারে।
আমি যেভাবে যেটুকুনি কাজ করি বা এবং পারি সেটুকুনি কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। এই পেঁপেটা খুব সুন্দরভাবে পেকেছে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, কালারটা একদম ফুটে উঠেছে। আর এই পেঁপে পাকাটা আমার ভালো লাগে ভীষণ খেতে, আর মেয়েও ভালোবাসে। তবে এটা কিন্তু বাবু খায় না, ও একদমই পেঁপে পছন্দ করে না। বাবুর অনেক কিছু আছে যেটা খাওয়াটা একদমই পছন্দ করে না। এবারে এদিকে চলে আসলাম ঘরের আরও কাজকর্মগুলো করতে। যেমন এখন বেসিনটা পরিষ্কার করছি। এই যে হোয়াইট কালার বেসিন, আমার কিন্তু 2 দিন পর পর কিন্তু এটা পরিষ্কার করতে লাগে। আর আমি কিন্তু এটা হারপিক দিয়েই একদমই পরিষ্কার করি না। ভিম লিকুইড আর স্কচ ব্রাইট আছে, ওটা দিয়ে কিন্তু হালকা রাফ করে নিলেই একদম ক্লিন হয়ে যায়। আমরা মেয়েরা আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা কিন্তু নিজের ঘরবাড়িগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু বেশি পছন্দ করি। আমাদের বাড়ির কেউ যদি আমাদের এই কাজগুলো করে যদি আমাদের হেল্প করে, আমরা খুশি তো হই ঠিকই, তবে আমরা নিজেরা যেভাবে কাজগুলো সুন্দর গুছিয়ে এবং পরিপাটি করে করি, অতটা কিন্তু আমাদের মতো করে উঠতে পারে না। তবে যেটুকুনি করুক না কেন আমাদের হেল্প হয়, আমরা খুশিও হই। তবে আমাদের যে যার তো কাজের ধরনটা তো আলাদা থাকে, তো সবার কাজ একই রকম হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো বেসিনটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। ভালো করে এবার জল দিয়ে ওয়াশ করে নেব। তারপরে কিন্তু ওয়ালে যে টাইলসগুলো আছে ওখানে কিন্তু হালকা একটু জল ছিটকাই যখন মুখ ধোয়ার সময়। তো আমি যখন বেসিনটা পরিষ্কার করি না, তো স্কচব্রাইট দিয়ে কিন্তু ওয়ালটাও একদম ভালো করে ক্লিন করে নিই। আর আমার এই ঘরবাড়ি খুবই শখের ঘরবাড়ি, নিজে বানানো বা নিজে জিনিস কেনা সমস্ত কিছু। তো ওই জন্য খুব শখের একটা বাড়ি, প্রতিটা মেয়েরই শখের একটা বাড়ি থাকে। তো এটাও আমার নিজের বাড়ি, শখের বাড়ি বলতে পারো। কারণ এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি না, আমার নিজের বাড়ি বলা যায় এটা। তো সমস্ত জিনিস যখন ভালোবেসে কিনেছি, ভালোবেসে সমস্ত কিছু গড়েছি, তো তার জন্যে চেষ্টা করি সমস্ত জিনিস ভালোবেসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার। হেভি কিছু তো নেই, যেটুকুনি আছে সেটুকুনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এবারে চলে আসলাম আমার মাস্টার বেডরুমে। তো আগে ঝাড়ু দেওয়া হয়েই গেছিলো, তো এখন কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। আমার বেডরুমটা ক্লিন হয়ে গেছে। এবার চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংটাও কিন্তু ভালো করে মুছে নেব। 2 দিন আগে আমি কিন্তু এটা সার্ফ দিয়ে মুছেছিলাম। মাঝে মাঝে এটা কি হয়, তেল চিটচিটে থাকে বা হাঁটা চলাতে তো ডাইনিংটা একটু বেশি ইউজ হয়, তো ওর জন্যে কিন্তু ময়লাটা বেশি হয়। মাঝে মাঝে আমি ডিটারজেন্ট দিয়ে ভালো করে কিন্তু মুছে নিই। ওই যেমন 3 দিন 4 দিন পর পর করে মোছা হয়। যেমন 2 দিন আগে মুছে নিয়েছিলাম, তো আজকে কিন্তু শুধু জাস্ট প্লেন জল দিয়েই কিন্তু মুছে নিচ্ছি। আমরা যখন মর্নিংয়ে উঠি ফার্স্ট বিছানা থেকে, তখন কিন্তু আমাদের প্রচণ্ড হারে ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা, মানে উঠতে ইচ্ছা করে না, উঠবো কি না এরকম একটা ভাবনা আসে। বাট আমরা যখন উঠে যখন রেডি হই, মানে ফ্রেশ হয়ে নিই, তারপরে যখন কাজকর্মগুলো করি না, তখন সেই ঠান্ডাটা কিন্তু একদমই মনে হয় না। আমি যেমন আজকে প্রচুর কিছু কাজ করেছি, ঝাড়াঝুড়ি বলো, ঘর ঝাড়ু মোছা বলো, বেশ কিছু জামা কাপড়, সাথে কিন্তু আজকের আবার সিঁড়িটাও আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকের কিন্তু আমি অনেক ভোরে উঠেছি, অনেক ভোর সকালে ঘুম থেকে উঠলাম। ওই যখন উঠি আমি দেখলাম 5:30 মতো বাজে। 5টায় ঘুম ভেঙে গেছিলো, বেশ কিছুক্ষণ এদিক ওদিক কাটালাম। তারপরে কিন্তু 5:30টায় উঠে আমি আবার কাজকর্ম শুরু করে দিলাম। এখন যেহেতু শীতের বেলা, তো একটু ধীরে সুস্থে কাজ হয় এবং তাড়াতাড়ি কিন্তু দিনটা শেষ হয়ে যায়। তার জন্যে আমরা যদি একদম ভোর সকালে উঠে যদি কাজকর্মগুলো করি, তাহলে সমস্ত কাজ টাইমের মধ্যে পারফেক্টভাবে করে এবং টাইমে কিন্তু রান্না, টিফিন সমস্ত কিছু করতে পারবো। এখন ঠান্ডার সময় বলে এই বড় কার্পেটটা আমরা কিন্তু ডাইনিংয়ে সবসময় পেতে রাখি। তো যাই হোক বন্ধুরা,
এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাও অন করে রাখতে পারো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা তোমাদের টাইম তোমাদের সুবিধা মতো আমার ভিডিওটা দেখে নিতে পারো। যারা যারা এই কাজটা অলরেডি করে রেখেছো তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ।